এই বাংলার যুগপুরুষ স্বামী বিবেকানন্দ তার জীবনবোধের যে কথাগুলি বলে গেছেন, তাই আমাদের জীবনের প্রতি মুহূর্তের বাণী। আসুন বন্ধু, আজ তেমনই কিছু বাণী আপনাদের সামনে তুলে ধরি, যা আমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্তের পাথেয় হয়ে অবস্থান করছে। যে বাণীগুলি আমাদের জীবনের মধ্যে অবস্থান করা নগর্থক ভাব বস্তুকে দূরে সরিয়ে দেবে, লড়াই করতে উপযোগী হয়ে উঠব আমরা। তিনি বলছেন, ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। যা কিছু তোমাকে শারীরিক, বুদ্ধিবৃত্তিক বা আধ্যাত্মিকভাবে দুর্বল করে, তাকে বিষের মতো বর্জন করো। তিনি বলছেন, নিজের উপরে বিশ্বাস রাখো, তবেই তুমি বিশ্বকে জয় করতে পারবে। নিজের উপরে বিশ্বাস রাখো, তুমি যা ভাববে তাই হবে। নিজেকে দুর্বল ভাবলে দুর্বল হবে, আর সাহসী ভাবলে সাহসী হবে। আবার তিনি বলছেন, একদিনে বা এক বছরে কোনো বড় কাজ হয় না। সর্বদা সত্যের পথে থেকে ধৈর্য ধরে চেষ্টা করে যাও। স্বামী বিবেকানন্দ বলছেন, বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। রামকৃষ্ণদেবের অন্যতম শ্রেষ্ঠ শিষ্য তিনি বলছেন এ কথা। সমস্ত প্রাণের মধ্যেই তিনি ঈশ্বরকে খুঁজে পেয়েছিলেন, তাই তো প্রতিফলিত হয়েছে তার বাণীতে। তিনি বলেছেন, কোনো কাজই ছোট নয়, সমস্ত কাজের মধ্যেই তো ক্ষমতা অবস্থান করে। নিজেকে দুর্বল ভাবার সবচেয়ে বড় পাপ। নিজের উপরে বিশ্বাস না থাকলে ঈশ্বরের উপরে কখনোই বিশ্বাস আসে না। তাই প্রত্যেকটি মানুষের উচিত নিজের উপরে বিশ্বাস নিয়ে আসা। উপরে উঠতে গেলে আগে নিজেকে হালকা করো, নিজের ভিতরের সব অহংকার টেনে বের করে দাও। স্বামী বিবেকানন্দ বলছেন, অহংকারই তো মানুষকে পতনের দিকে ঠেলে নিয়ে যায়, তাই নয় কি বন্ধু? তাই অহংকার দূরে সরিয়ে দিতে হবে, তবেই তো শিক্ষার পথ প্রশস্ত হবে আমাদের জীবনে। তিনি বলছেন, সব সময় অন্যের কল্যাণ করার চেষ্টা করো, দেখবে ঈশ্বর নিজে থেকেই তোমার কল্যাণ করছেন। কারণ ঈশ্বর তো সর্ব জীবের মধ্যেই অবস্থান করছেন, তাই তার কল্যাণই হলো শিবের সাধনা। অন্যের কাছ থেকে যা কিছু ভালো তা শেখো, কিন্তু তা নিজের মধ্যে নিয়ে এসো এবং নিজের মতো করে আত্মস্থ করো, অন্য হয়ে যেও না। অর্থাৎ প্রত্যেকটি মানুষের মধ্যে অবস্থান করা ভালো গুণাবলী তা আমাদের গ্রহণ করতে হবে, কিন্তু নকল করে নয়, তাহলে তো তার মতো হয়ে গেলাম। নিজের মতো করে গ্রহণ করতে হবে। তিনি আরো বলছেন, নিজেদের দুর্বল ভাবলে চিরকাল দুর্বল থাকতে হবে, আর নিজেদের শক্তিমান মনে বিশ্বাস করলে নিশ্চয়ই শক্তিমান হবে। তাই শক্তি সঞ্চয় করতে হবে হৃদয়ে। উঠে দাঁড়াও, শক্ত হও, তৃপ্ত হও, যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে নাও। আর এটা সব সময় মাথায় রেখো, তুমি তোমার নিয়তির স্রষ্টা। তোমার যে পরিমাণ শক্তি প্রয়োজন সবটা তোমার মধ্যেই রয়েছে। সুতরাং নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করে নাও। স্বামী বিবেকানন্দ বলছেন, যারা তোমায় সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না। যারা তোমাকে ভালোবাসে তাদের কোনো দিনও ঘৃণা করো না। আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না। স্বামী বিবেকানন্দ চরিত্র নির্মাণের পথ প্রশস্ত করে আমাদের বলে গেছেন, নিজের ভিতর থেকে জাগ্রত হও। অন্য কেউ তোমাকে শিক্ষা দিতে পারবে না, অন্য কেউ তোমাকে ধর্মের পথে চালাতেও পারবে না। অন্য কেউ নয়, তোমার আত্মাই তোমার প্রকৃত শিক্ষক। স্বামীজি বলছেন, তিনি আরো বলছেন, আমি বিশ্বাস করি যে
কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না। মনের মতো কাজ পেলে অতি মূর্খ করতে পারে। যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে সেই তো বুদ্ধিমান। কোনো কাজই কিন্তু কখনোই ছোট নয়। তাই সমস্ত কাজকে শ্রদ্ধা প্রদান করে আমাদের সেই কাজে নিযুক্ত ব্যক্তিবর্গকে শ্রদ্ধেয় রূপে ভাবতে হবে। সব কাজই তো দক্ষতার প্রমাণ দেয়, তাই নয় কি বন্ধু? যাই হোক, আজকের ভিডিওটা এতটাই রইল। এমন কোনো মোটিভেশনাল ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার অনুরোধ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।